ক্ষমতার পালাবদলে পাল্টে যায় সব। খেলার মাঠ, সেখানের বল থেকে রেফারি, সবকিছুই। তবে মাধ্যমটা রয়ে যায় একই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করে ডক্টর ইউনূস সরকার। এরপর নামে বেনামে চলে একের পর এক মামলা, যার অধিকাংশ হত্যা মামলা। আর এই মামলায় এবার ঘরছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আবার সেই মামলা প্রত্যাহার ও নাম না রাখাতেও চলছে অর্থনৈতিক লেনদেন। মামলা দেয়া নেয়ার এই খেলায় ক্ষুব্ধ স্বয়ং আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। পুলিশ মামলা নিতে না চাইলেও মব সৃষ্টি করে বাধ্য করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। এমনকি মামলায় নাম যুক্তকরণ ও বাদ দিতে অর্থনৈতিক লেনদেনের ঘটনার বিষয়েও কড়া অবস্থান জানিয়েছেন তিনি। এই মামলাগুলোতে নির্দোষ বা জড়িত নয় এমন কেউ যেন হেনস্থা না হয় তা নিয়েও কড়া বার্তা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় মামলা চলছে, যেখানে অর্থের বিনিময়ে নাম বাদ দেয়া, যুক্ত করার ঘটনাও ঘটেছে। তবে এমন কর্মকাণ্ডের সমালোচনা বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল করলেও এর সুরাহা মিলছে না। এই মামলা থেকে বাদ যায়নি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের নাম। আর এই কারণে অনেক সরকারি কর্মকর্তাকে থাকতে হচ্ছে আত্মগোপনে। মামলার এমন চিত্র কেবল এখন নয়, আওয়ামী লীগের শাসনামলেও এই চিত্র লক্ষ্য করা গেছে, যেখানে রাজনৈতিক বিবেচনাতে এমন খেলা চলতো। আর এমন পরিস্থিতিকে কেউ কেউ বলছে ক্ষোভে চলছে মামলা দেয়া নেয়া। সময়ের পালাবদলে ক্ষমতায় রাজনৈতিক দলের পরিবর্তন হলেও খুব আর বোঝাপড়াটা চলে আইনি পথে, যার পথ চলে যায় মামলায়। আর এই মামলা খেলায় আলোচনায় দেশ, সরকার সহ সকলের প্রত্যাশা সত্যতা ও বাস্তবতার বাইরে যেন আর কোনো মামলা না হয়। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।